হ্যাঁ কি করছো তুমি? এই যে আমি আলু মাখবো, আলুটাকে মাখবো। কি দিয়ে মাখবে? এই দেখো পেঁয়াজ ভাজা, তেল। কটা আলু দিয়েছো? এই দেখো আলু তুলছি। গরম তো? খুবই গরম। এই যে পেঁয়াজ ভাজা। বলবো হাতা আনতে, আনবো। হাত আছে তা আবার হাত ধুচ্ছ কেন? কি পাই কিনা, হাতে হাতে কতটা পারি। প্রচুর গরম, নিও না। এই যে পেঁয়াজ ভাজা। পেঁয়াজ তো ভাজা তো। আর কি দেবে মা? আর কি দেবে? ওই তো পেঁয়াজ ভাজা দেবো, নুন দেবো, লঙ্কা দেবো। কারণ যে মায়ের তো আর এতক্ষণ আলু দিয়েছে কারণ গরুমা আজকে এসছে বলে, গরুমা মেসেমা সবাই এসছে। আর মা তো আলু খায় না, তাই মা হলে কুমড়ো, কচু, আর কারণ মায়ের সুগার বলে কচুটাও খায় না সুগারে, তবুও একটু দিয়েছি। হ্যাঁ, যে মা মাখু। আমার এখন কি মনে হচ্ছে মা এক গপ্পে মেরে দিই? আমার মনে হচ্ছে কি যে আমি এটা একটা গপ্পাই কিনা জানি না, মানে একভাবে খেয়ে নিই আর কি। একভাবে খাই? হ্যাঁ। কতটা খাবে মা? তো খুবই ভালোবাসতাম মা, সুগার হলো কি করব বলো, এটা তার আমি কিন্তু বসে আছি, একটু মাখা দেবে মা? জানি তো, বিড়ালটা কি এমনি বসে আছে বলো না? তুমিও খেতে ভালোবাসো, সেটাও বলছো না। আমি তো প্রচুর ভালোবাসতাম এককালে। দেখো ভালোটা সেই লাগছে, সেই গন্ধটা ভালোই বেড়েছে। এর মধ্যে একটু ডিম দিলেই হয়ে যেত। এর মধ্যে যদি জিরে ভাজা দিতাম না আর রসুন ভাজা আরও ভালো হতো, কিন্তু যদি কেউ না খায় তাই দিলাম না। কিন্তু মা ভুলে গেছে, মা আগে একটু জিরে ভেজে দিত। আমার দিদা। আমার মা আর কি। আমার মা মানে তো তোমারই দিদা হয় বোধহয়। বাবা লঙ্কা বেশি দিলে তো অমলদা খেতে পারবে না, একটু মুখে দিয়ে। তো তোমার তো মা মাখা কমপ্লিট হয়ে গেল? হ্যাঁ, আমার মাখাটা কমপ্লিট। সেই মেখেছো, স্বাদও নিশ্চয়ই ভালো হয়েছে। এবার তুমি একটু খাবে? খাবো। হ্যাঁ, তুমি মেখেছো ভালো তো হবেই। হ্যাঁ, শেষ করলাম মাখাটা, এবার তুমি খাবে?